ভাগীরথীর তীরে এক প্রাসাদ, সেই প্রাসাদে 1000টি দরজা, তার মধ্যে 900টি আসল, বাকি 100টি নকল। কিন্তু আপনি বুঝতেই পারবেন না কোনটি আসল আর কোনটি নকল দরজা। এই প্রাসাদেই রয়েছে এক ম্যাজিক আয়না। এই আয়নায় একমাত্র নিজেকে ছাড়া আপনি সব দেখতে পাবেন। আছে আশ্চর্য প্লেট, যাতে বিষ দেওয়া খাবার রাখলেই বদলে যায় প্লেটের রং। ভাবছেন তো কোন প্রাসাদে আছে এমন জাদুমহল? আজ সেই প্রাসাদেরই খোঁজ দেব আপনাকে। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন বাংলার এই বিখ্যাত প্রাসাদ দেখতে। একসময় অবিভক্ত বঙ্গে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, যদিও আজ এটি শুধুই জেলা। মুর্শিদাবাদের লালবাগে ভাগীরথীর তীরে গড়ে উঠেছিল নবাব নাজিম হুমায়ুন জার বড় কুঠি, যা আজ আমরা হাজারদুয়ারি প্রাসাদ নামেই চিনি। নবাব নাজিম হুমায়ুন জা তৈরি করেছিলেন খাস মহল হাজারদুয়ারি। 1829 সালে তৎকালীন গভর্নর লর্ড ক্যাভেন্ডিসের উপস্থিতিতে তিনি এই প্রাসাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাসাদের মূল স্থপতি ছিলেন জেনারেল ম্যাকলয়েড ডানকান। ইতালীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই প্রাসাদ নির্মাণ কাজ শেষ হয় 1837 সালে। তখনকার দিনে খরচ হয়েছিল 18 লক্ষ টাকা। এই দুর্গ প্রাসাদ যেখানে অবস্থিত, সেই পুরো চত্বরকে বলে নিজামত কিলা বা কিলা নিজামত। 41 একর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি প্রাসাদ। 1000টি দরজা থাকার কারণেই এই প্রাসাদের নাম হয় হাজারদুয়ারি। ভাবছেন নিশ্চয়ই কেন এই প্রাসাদে 1000টি দরজার পরিকল্পনা করা হয়েছিল? আসলে এ নেহাত নবাবী খেয়াল নয়। 1000 দরজা নির্মাণের নেপথ্যে রয়েছে কূটনীতি আর কৌশলী সামরিক পরিকল্পনা। শত্রু আক্রমণ ঠেকাতেই নবাবের কথায় ব্রিটিশ স্থপতি এমন প্রাসাদের পরিকল্পনা করেন। আগেই বলেছি, এই প্রাসাদের 1000 দরজার মধ্যে 100টাই নকল। কিন্তু নকল দরজাকে নকল বলে এতটুকু বোঝা যায় না। বাইরে থেকে দেখলে মনে হবে হুবহু আসল। প্রাসাদে যদি হঠাৎ শত্রুরা আক্রমণ করে, তাদের বিভ্রান্ত করার জন্যই তৈরি হয় এমন নকল দরজার গোলক ধাঁধা। এই প্রাসাদের চারিদিকে রয়েছে বিশাল বিশাল থাম। মোট থামের সংখ্যা 52টি। 1977 সাল থেকে এটি রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। বর্তমানে মিউজিয়াম হিসেবেই মানুষ চেনে নেকে। এটি একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রচুর পর্যটক, গবেষক ও ছাত্রছাত্রী হাজারদুয়ারি মিউজিয়াম